সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পুজো হলো চড়ক পুজো। এই পুজো সাধারণত চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে পালন করা হয়। নানা আয়োজনের মাধ্যমে এই পুজো সম্পূর্ণ করা হয়। এই পুজো উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। দেশ এবং বিদেশের অনেকেই এই পুজো দেখতে চলে আসেন বিভিন্ন জায়গায়। অনেক রকমের নাচ দেখানো হয় এই পুজোতে। শিব গৌরীর বিয়েও হয়ে থাকে এই পুজোতে। এই পুজো উপলক্ষে তাই আমিও চলে আসলাম পুজো উপভোগ করার জন্য। আমাদের পার্শ্ববর্তী এলাকায় অর্থাৎ শ্রীমঙ্গলের দাড়িকাপাল মহিলা কলেজের পার্শ্ববর্তী মাঠে চড়ক পূজায় আমিও চলে আসলাম চড়ক পূজা দেখার জন্য। এখানে এসে অনেক কিছু উপভোগ করেছি। অনেক বড় মেলাও বসে এই পুজো উপলক্ষে বিভিন্ন স্থানে, দেশের বিভিন্ন স্থানে এই পুজো উপলক্ষে মেলা বসে থাকে। পুজো হয়, মেলাও বসে, প্রচুর মানুষের সমাগম ঘটে। শ্রীমঙ্গলের শহরের মধ্যে অর্থাৎ সবুজবাগ নামক স্থানেও এই চড়ক পূজা সংগঠিত হয়। সেখানে অবশ্য আমি যাইনি, কারণ একই সময়ে সব জায়গায় শুরু হয়। বিকেলবেলা সাধারণত শুরু হয় এবং সন্ধে পর্যন্ত এই পুজোটি চলে। এর আগের দিন রাতেও সারা রাত ধরে কালিকাস নাচ চলতে থাকে। এই পুজো উপলক্ষে অনেক ঢাক ঢোল বাজানো হয় এবং ঢাকের তালে নৃত্য করা হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঢাকের সাথে কালী নৃত্য করতেছে, ঢাকের তালে নৃত্য করা হয়। যখন ছোট ছিলাম তখন এই পুজোটি প্রথম দেখেছিলাম, তারপর আর দেখা হয়নি। প্রতি বছর এই পুজো দর্শন করতে বিভিন্ন স্থানে চলে যাই। আমাদের এলাকার মধ্যে অর্থাৎ পার্শ্ববর্তী কমলগঞ্জ থানায় সবচেয়ে বড় চড়ক পুজো অনুষ্ঠিত হয় চৌচিরি দিঘির পাড়ে, যেটা খুবই বিখ্যাত। চড়ক পুজো দর্শন করতে শুধু সনাতনী ভক্তরাই আসেন না, অন্যান্য ধর্মাবলম্বীরাই এরা দেখতে আসেন যেন কিভাবে এই পুজো হয়ে থাকে। যারা এই চড়ক পুজো আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য পরিশ্রম করে এই রকম পূজা আয়োজন করা হয়ে থাকে। চড়ক পুজো কে কে উপভোগ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, নমস্কার।